প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই কাজে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে কেটে এখন লবণ, হলুদ, মরিচ কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম মেখে। তারপরে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়েছি প্রায় 5 টেবিল চামচের মতো। তেলটা হালকা গরম করে এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে সুন্দরভাবে মাছটাকে ভেজে এখন উঠিয়ে নেব। এখন ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 3 থেকে 4টার মতো। তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম হাফ চামচ করে, আর মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখন আমি আদা রসুনটা একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না আসে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া হাফ চামচ করে দিয়েছি। একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। এরপর যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি আলু আর বরবটি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আলু আর বরবটিটাকে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব, একদম পোড়া পোড়া করে ফেলবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানি দিয়ে মাছগুলো ভাজা করে নিয়েছি, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো যে কোনো মাছ এভাবে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখনও মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 5 মিনিট। চুলার আঁচ বাড়িয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে মাছটাকে উঠিয়ে নিচ্ছি। এটা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে অসম্ভব মজাদার হয়েছিল। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।